হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি মেস্তির বাড়ি গিয়েছিলাম, ওদের গঙ্গা দেবী পুজো। তো সকালবেলা ওঠেই জিয়া নাকি মেহেন্দি ধুচ্ছে, আর ওর খুব মেহেন্দি করার শখ। আগের দিনও করেছে একটা হাতে, আর একটা সকালবেলা করলো যে, আর ওর ঠাম্মা ভালো বলছে যে ভালোভাবে ধোয়ার জন্য। আর ওর ঠাম্মা কি ও কী করছে, জল ছেটাচ্ছে করছে। তারপরেই স্নান টান করে, জিয়া তো স্নান করে না, ওর ড্রেসটা চেঞ্জ করে ওরা শীতলাতলা পুজো দিতে চলে গেল। আর দিদিদের গঙ্গা দেবী পুজো সকালবেলা সত্যনারায়ণ পুজো হয়, এটা প্রত্যেক বছরই হয়, ওদের ওটাই নিয়ম। তো এখানে দি সকাল সকাল উঠে সমস্ত কিছু জোগাড় করেছে। এখানে যা কিছু দেখতে পাচ্ছ সব দি নিজের হাতে সব কিছু জোগাড় করেছে। তারপরে এখানে বাউন চলে এসেছে, বাউন এসে এবার পুজোটা শুরু করবে। আর দির এই গঙ্গা দেবী পুজোটা দির বাড়ি, তো আমি প্রত্যেক বছরই আসা হয়। তো ওরা চলে এসেছে পুজো দিয়ে, আর এখানে পুজো শুরু হচ্ছে, সত্যনারায়ণ পুজো। তো এটা শুরু হওয়ার পরে দুপুরবেলা গঙ্গা দেবী পুজো হবে। আর এই পুজোটা সবার বাড়িতে বাড়িতে হয়। আর এখানে সব টুবাইকে দেখো, মানে মেজদির দেওয়ার, তো সবাই মিলে স্নানজল খাচ্ছি। আর পুজোটা হয়ে গেছে, তো ও দি সবাইকে স্নানজল দিয়ে দিচ্ছে। এবার আমাকে খেতে বলছে, আর আমার স্নানজল খেতে না খুব একটা ভালো লাগে না, কেমন একটা মানে টেস্ট। তবুও যা হোক কিছু করে খেতে হয়। তা আমার মুখের এক্সপ্রেশনটাই দেখে বোঝা যাচ্ছে যে কী অবস্থা। দিয়ে আমি যে সঙ্গে সঙ্গে মুখটা ধুয়ে নিলাম। তারপরেই দুপুর হয়ে গেছে, দুপুরে রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরেছি আমি, এত গরম ছিল, তার উপরে দিদিদের ওখানে 2-2.5 ঘন্টা কারেন্ট ছিল না। আমি মানে এই 10 বছর মেজদির বিয়ে হয়েছে, মানে কোনো দিন দেখিনি এতক্ষণ মানে কারেন্ট গেছে। কিসের জন্য কারেন্ট গেছিলো কে জানে। আমার তো শাড়ি পরতেই ইচ্ছে যাচ্ছিলো না, সারাক্ষণ নাইটি পরেই ছিলাম। তো যাই হোক, যা করে জামাইবাবু বললো তাই শাড়িটা পরে নাও। যখনই শাড়িটা পরতে যাচ্ছি কারেন্টটা এলো। তো তারপরেই সেজে গুজে সবাই মিলে এখানে চলে এসেছি। এখানে পুজো হয়ে গেছে। পুজো হওয়ার পর যে পাঠা বলি হয় গঙ্গা দেবী পুজো, সেটাই হচ্ছে। আর এখানে সবাই রয়েছে। এত গরমে এত লোকজন, সে যেন একটা প্যাচ প্যাচে ভাব ছিল। কি করা যাবে, তবু এই গঙ্গা দেবী পুজোগুলো বৈশাখ জ্যৈষ্ঠী মাস করেই হয়। আর আমাদের পুজো তো জ্যৈষ্ঠী মাসে, আর মেজদির পুজো বৈশাখ মাসে, দুটো মাসই গরম। আর এখানে ও জিয়া সারাক্ষণ আইসক্রিম খেয়ে গেছে। ও পুজোতে কতগুলো আইসক্রিম খেয়েছে তার ধারণার বাইরে। তারপরে এখানে দিকে বলছি, দাঁড়া তোর লুকটা দেখিয়ে দিই। ও একটা নতুন শাড়ি পরেছে আর কোমর ঝাপটা। আর এখানে দির হাতে আংটিটা দেখতে পাচ্ছ, এটা মেজো জামাইবাবু দিয়েছে, মানে অ্যানিভার্সারি। দিদিদের জ্যৈষ্ঠী মাসে 15 তারিখে অ্যানিভার্সারি, তাই আগে থেকেই আংটিটা গিফটটা দিয়েছে। বেশ অনেকটা বড় আর খুব সুন্দর। এখানে পাঠা বলি হয়ে গেছে। বলি হওয়ার পরই সৌরভ ওই মাটিটা এনেছে, মাটিটা এনে সব কপালে কপালে দিচ্ছে। আর তারপরে জামাইবাবু সব এখানে, তো ছেলেরা সব স্যান্ডো গেঞ্জি গামছা নিয়ে সারাক্ষণ ওদের কেটে গেল পুজো বাড়ি। আর আমরাই শুধু শুধু সেজে গুজে মরে আছি। আর এইদিকে দিয়ে লাগাবে না বলছে, আর সৌরভ ছাড়বে না। তারপরে এখানে সব মিটে গেল। ওদের মিটে যাওয়ার পর নাকি শীতলা, যারা উপোস করে তারা শীতলা তলায় গিয়ে জল ঢালে, তারপরেই উপোসটা ভাঙতে পারবে। এখানে অনেক সবাই চলে এসেছে। আসার পরেই দেখছি সব জল ঢালা হয়ে গেছে। তারপর ওখান থেকে ব্যাকে এলাম। আসার পর দেখছি ওরা কাদা ডান্স করছে, যেটা আমাদেরও গঙ্গা দেবী পুজোয় হয়, ওদেরও কাদা ডান্স হচ্ছে এইটাই। আর এখানে দেখো এদের কি অবস্থা। আমার ভাই তো এসেছে, আর ভাই এত লম্বা, কি বলবো, সবার থেকেও লম্বা। আর এখানে জিয়ার দুষ্টুমি শেষ নেই, ওর মামার গায়ে ও জল ছিটাবে, ওর ওটাই প্ল্যান। মানে ও একটা আইসক্রিম খেয়েছে, ওই আইসক্রিমের শেপটা আমের ডিব্বা, প্লাস্টিকের, ওই ডিব্বা করে জল নিয়ে আসছে। তারপরে এখানে বিকাল হয়ে গেছে। বিকালবেলা দেখি মানে যে ছাগলগুলো বলি দেওয়া হলো সেগুলো তৈরি হচ্ছে, প্রসাদ হচ্ছে, এটা সবার ঘরে ঘরে যাবে। আর দিদিদের 14টা মতন পাঠা বলি হয়েছে, ওদের বারোয়ারির তো, ঘরে ঘরে না, আমাদের যেমন ঘরে ঘরে হয়, ঘরে ঘরে না দিয়ে। তারপরে এখানে গঙ্গা দেবী পুজো মানে আরতি হচ্ছে শেষে। এবার আমি ভালো সকাল থেকে গিয়েছি মন্দিরে, কিন্তু ভিডিওটা করা হয় না, বা আমার ফোনটা নিয়ে যাওয়া হয় না, সেই কারণে মানে ফুটেজ নেওয়া হয় না। তো এখন আমি ফুটেজ নিয়েছি আরতির সময়। আর এখানে দেখো মুখটা এত সুন্দর লাগছে মা গঙ্গা দেবীর, কি বলবো মানে। আর এখানে সব প্রদীপগুলো রেডি করে দিয়েছে, আরতিও হবে বললাম। আর এখানে পুজোই অলমোস্ট কমপ্লিট। আর এইদিকে মুখটা দেখ কি সুন্দর। আর কানেরগুলো দেখছি রূপোর কানের, খুব সুন্দর কানের। বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।